Welcome back to another new video in SD Bio Live with Life Science। আজকের এই ভিডিওতে নিট 2027 এবং রিনিট 2026 দুজনের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট ভিডিও। তার কারণ নিট 2027 সিবিটি মোড হচ্ছে না পেন অ্যান্ড পেপার হচ্ছে আগের মতোই, সেইটা নিয়ে কিন্তু এনটিএ অনেকটা প্রায় কনফার্মই করে দিয়েছে। সেই বিষয়ে আজকে বলবো এবং সুপ্রিম কোর্টেও তাই জানিয়েছে। এই রকম একটা খবর প্রকাশিত হয়েছে, সেই বিষয়টা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসছে, সেই বিষয়টা আজকে আলোচনা করব। তার সঙ্গে রিনিট 2026-এর প্রায় 425টা মতো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট বাড়তে চলেছে এবং সেটা খুব সম্ভবত ফার্স্ট রাউন্ড থেকেই বাড়বে, এইরকমই কিন্তু খবর। এবং অল ইন্ডিয়ার যে কাউন্সেলিং হবে সেই অল ইন্ডিয়ার সিট ম্যাট্রিক্সে কিন্তু অনেকটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবং কেন ফার্স্ট রাউন্ডে বাড়বে তারও কিছু বিশেষ কারণ রয়েছে। এই ফার্স্ট রাউন্ডে যদি বাড়ে তাহলে কাট অফ কত যেতে পারে, ফাইনাল কাট অফ কত যেতে পারে ক্যাটাগরি ওয়াইজ, সেই বিষয়টা আজকে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমেই আসি নিট 2027 যে সিবিটি মোড হবে না পেন অ্যান্ড পেপার হবে, সেইটা নিয়ে কিন্তু বিরাট একটা আলোচনা চলছে। সেখানে যেখানে এডুকেশন মিনিস্টার বলে দিয়েছিলেন অনলাইন হবে এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে শুনানি ছিল। আরজেডির একজন সদস্য তিনি কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেন, যাতে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি কিন্তু জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল তিনি কিন্তু এফিডেভিট সহ জানিয়ে দেবেন কি করতে যাচ্ছে, টোটাল ব্যাপারটা ডিসকাশন করবে। এই নিয়ে বিভিন্ন সংবাদপত্রেও উঠে এসছে। এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ খবর যে এনটিএ তার ওয়েবসাইটে একটা প্রিন্টিং টেন্ডার নোটিশ দিয়েছে এবং সেটা বাল্ক অ্যামাউন্টের প্রিন্টিং টেন্ডার নোটিশ। এইটাকে ঘিরে সবচেয়ে বেশি বড় করে বিতর্ক তৈরি হচ্ছে। কেন না এই বাল্ক অ্যামাউন্টের পেপার প্রিন্টিং টেন্ডারটা দেওয়ার অর্থ হচ্ছে একটা বড় কোনো মানে পরীক্ষার কোশ্চেন পেপার হয়। কারণ মিসলেনিয়াস বা স্টেশনারিজ তো এত পেপার হয় না কোনো একটা পরীক্ষা। তাহলে এনটিএ যতগুলো পরীক্ষা নেয় সবই সিবিটি মোডে নেয় এক্সেপ্ট এই নিট পরীক্ষা। তা নিশ্চয়ই তাহলে এই নিট পরীক্ষার কোশ্চেন পেপার প্রিন্টিংয়ের জন্য এগোচ্ছে এনটিএ। তার কারণ সিবিটি মোড নিয়ে কিন্তু বিভিন্ন রাজ্য অপোজ করেছে, তারা চাইছে না। কারণ বহু রাজ্যের গ্রামের ছেলে মেয়েরা কিন্তু এই সিবিটি মোডে পরীক্ষা দিতে পারবে না, বা রাজ্যের মধ্যে তাকে ব্যবস্থা করতেও রাজ্যরাও পারছে না, অপারগ হয়ে যাবে। তাই এই ব্যাপারটা কিন্তু এবছর 2027 অন্তত পেন অ্যান্ড পেপার যাচ্ছে, অর্থাৎ অফলাইনে হচ্ছে, সিবিটি মোড হচ্ছে না। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের যে ব্যাপারটাও সেইখানে যে খবরগুলো বেরোচ্ছে সেটা কিন্তু পেন অ্যান্ড পেপারের দিকেই এগোচ্ছে। অর্থাৎ তোমাদের 2027 সিবিটি মোড হচ্ছে না। এইটা কিন্তু অনেকের ক্ষেত্রে এটা ভালো খবর। কারণ তোমরা হয়তো ভাবছো সিবিটি মোড হলে যে পেপার লিক হবে না, তা কিন্তু নয়। সেখানেও লিক হবে, কিন্তু হাইফাই লেভেলে এমন লিক হবে সেটা তোমরা বুঝতেই পারবে না। এটা বরং পেন অ্যান্ড পেপারে যেটা লিক হচ্ছে সেটা ধরা পড়ছে, প্রতি বছর অন্তত ধরা পড়ছে, কারণ ট্রান্সপারেন্সি থাকছে। সেখানে লিক হলে কিন্তু বেশ অনেকের সুবিধে হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু তোমরা কেউ বুঝতে পারবে না। কারণ এরকম কিন্তু হয়েছে আগেও এবং হতেও পারে। এবং কম্পিউটার যে হ্যাক হবে না তারও কোনো গ্যারেন্টি নেই। কারণ একটা 17 বছর 18 বছরের ছেলে সে এনটিএর ওয়েবসাইটে হ্যাক করে নিচ্ছে, সে সিবিএসসির ওয়েবসাইট হ্যাক করে নিয়ে বলে দিচ্ছে। তো এই যে হ্যাকের ব্যাপারটাও কিন্তু থেকে যাচ্ছে। তাহলে মোটামুটি 20 থেকে 25 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে 2027। তাহলে এতজন পরীক্ষার্থীকে নিয়ে পরীক্ষা দেওয়াটা সিবিটি মোডে কিন্তু যথেষ্ট টাফ। যাই হোক, এই ব্যাপারটা কিন্তু থাকছে। তো তোমরা কোন মোডটা চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, কোন মোডটা হলে তোমাদের সুবিধা হবে। এবার আসি আমরা রিনিট 2026-এর কাট অফ কত যেতে পারে। কারণ 425টা সিট ওয়েস্ট বেঙ্গলে যেটা বাড়তে চলেছে, গভর্নমেন্ট কলেজের কথা বলছি, প্রাইভেটের নয়। প্রাইভেটে 500টা বেড়ে গেছে, সেটা তো আছেই। 425টা গভর্নমেন্ট কলেজে বাড়তে চলেছে। এই 425টা এবং ফার্স্ট রাউন্ড থেকে বাড়ার সম্ভাবনা খুব প্রবল রয়েছে। হয়তো যদি ফার্স্ট রাউন্ড থেকে না হয় সেকেন্ড রাউন্ডের থার্ড রাউন্ডের মধ্যেই তো বাড়বে, কোনো সন্দেহ নেই। কিন্তু ফার্স্ট রাউন্ড থেকে বাড়ার সম্ভাবনা। কেন বলছি এ কথা? কারণ এই রিনিট এক্সাম নিয়ে কেন্দ্র সরকার এতটাই ব্যাকফুটে গেছে, যেখানে এডুকেশন মিনিস্টারকে পদত্যাগ করতে হয়েছে এবং কেন্দ্র সরকারের দেওয়ালে ফিট ঠেকে গেছে। তো প্রথম রাউন্ডে যদি একটা ভালো অ্যামাউন্টের এমবিবিএস সিট দিয়ে দেয় তাহলে কিন্তু সেখানে একটা
এই একটা ইমেজটা অন্তত কিছুটা বজায় থাকবে, বা এই আন্দোলনের জায়গাগুলো অন্তত একটু চুপচাপ হবে, সেই জায়গাটা থেকে ফার্স্ট রাউন্ড থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি বেড়ে যায় 425টা সিট যদি হচ্ছে, ধরেই নিচ্ছি হচ্ছে, তো হবে, কারণ WBMCCর যে স্টেট কাউন্সিলিংয়ের এখনও বেরোবে, সেটা ফার্স্ট রাউন্ড হচ্ছে 13 থেকে 22 আগস্টের মধ্যে তোমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং হবে, এবং রাউন্ড 1 জয়েনিং 28 আগস্টের মধ্যে হবে। তো এরই মধ্যে যে কাট অফ কত যেতে পারে, এটা আমি ফার্স্ট রাউন্ডের কাট অফ বলছি না, টোটাল ফাইনাল রাউন্ড পর্যন্ত কাট অফটা বলছি। রিনিট 2026-এর MBBS-এর কাট অফ জেনারেলদের ক্ষেত্রে মানে 53,500 থেকে 54,000 পর্যন্ত যাবে। তো 54,000 পেলে তুমি ধরে নাও তুমি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে, যারা অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে 54,000 জেনারেল ক্যাটাগরি রয়েছে, এটা পাবেই, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। ওবিসির ক্ষেত্রে বলছি 54,000 থেকে 54,500 থেকে 55,000 পর্যন্ত, 54,500 থেকে 55,000 পর্যন্ত যারা রয়েছে, মোটামুটি 55,000 অবশ্যই তুমি একটা কলেজ পাবে। EWS 1,34,000 থেকে 1,35,000 পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাবে। SC যারা 1,95,000 থেকে 1,96,000 পর্যন্ত একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ, একদম পারফেক্ট বলছি, এরকম মধ্যেই তুমি কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ পাবে। ST-তে রয়েছে যারা 7,20,000 থেকে 7,50,000 অর্থাৎ 7.5 লাখ পর্যন্ত পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ প্রায় 265 থেকে 270 পর্যন্ত পাওয়ার সম্ভাবনা, অর্থাৎ 265 তুমি যদি পেয়ে থাকো, র্যাঙ্ক করে থাকো, তা মানে স্কোর করে থাকো, তুমি একটা গভর্নমেন্ট কলেজ পাচ্ছ ST আপ টু দ্য লাস্ট রাউন্ড। এই ব্যাপারটা আমি একটু আলোচনা করলাম, কারণ যেহেতু সিট বাড়ছে, সিট বেড়ে 425টা সিটের কতটা হতে পারে সেটা আমার দেওয়া ছিল না। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।